হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বিকালের খুবই সহজ আর মজাদার একটি নাস্তার রেসিপি। খুবই ঝটপট আর হাতের কাছে থাকা কিছু কমন উপকরণ দিয়ে আপনারা আজকের এই বিকালের নাস্তাটা তৈরি করে ফেলতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। তো আজকের এই পাকোড়াটা বানানোর জন্য আমাদের লাগবে খেসারি ডাল। আমি এখানে ডালটা আগেই ভিজিয়ে রেখেছি। এরপর খুব ভালো করে পর্যাপ্ত পরিমাণ কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ, লবণ, হলুদ, ধনিয়া আর জিরা তেলে ভেজে রেখেছিলাম একসাথে, সেটা দিয়ে দিব। এরপর দিয়ে দিব আদা রসুন বাটা। এবার খুব ভালো করে একটু মেখে নিব, কারণ বাঁধাকপি মাখার পরে পানি বের হয়, এই জন্য খুব ভালোভাবে মেখে নিতে হবে। এরপর বাকি উপকরণগুলো অ্যাড করব। তো এই দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি। এবার দিয়ে দেব ব্লেন্ড করে রাখা ডাল আর কাঁচামরিচ। এবার খুব ভালো করে মেখে নিব। খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব একটি ডিম আর সামান্য পরিমাণ ময়দা। এতে করে পাকোড়াটা খুবই ক্রিস্পি হবে আর তেলে দেওয়ার পর ছেড়ে যাবে না। এখানে আমি কড়াইয়ে সরিষার তেল গরম করে নিয়েছি। এরপর পাকোড়াগুলো একে একে দিয়ে দিলাম। তো এই তো খুব ভালো করে ভেজে নিব। এক পাশ হয়ে গিয়েছে, এখন একটু উল্টে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে রাখতে হবে, না হলে পাকোড়া ওপর থেকে হয়ে যাবে, ভিতরে সেদ্ধ হবে না। তাই তো আমার পাকোড়াগুলো হয়ে গিয়েছে। কালার দেখে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। এভাবে বাকি পাকোড়াগুলো আমি ভেজে নিব। বাকি পাকোড়াগুলো দিয়ে এভাবে খুব মুচমুচে করে ভেজে নিব। তাই তো খুবই সহজ এবং মজাদার ক্রিস্পি পাকোড়া রেডি। এটা খেতেও খুবই ভালো হয়। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।